আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আজকে আবারও রোস্টের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে ঝাল রোস্ট তৈরি করে দেখাবো। ঘরোয়া মশলায় খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন। চলুন দেখি রান্না শুরু করি। চুলার উপর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে থাক। এখানে ব্লেন্ডারের জায়গায় আগে থেকে ভিজে রাখা কাজু বাদাম কাঠবাদাম দিয়ে দিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তেল গরম হয়ে গেছে। আগে থেকে মুরগি আমি রোস্টার পিস করে কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিব। উল্টা পাল্টা ভাজে নেব। এক পাশ হয়ে গেছে, উল্টে দিব। আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। যেহেতু আমি ঘরোয়া রান্নাবান্না শেয়ার করি, সেজন্য ঘরে যা রান্না হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্রতিদিন। এভাবে বাকি রোস্টের পিস ভেজে নেব। ভাজা হয়ে গেছে। চুলার উপর একটা হাঁড়ি বসে দিয়েছে, আর সেই রোস্টের পিস ভাজা তেলগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে বাটে রাখা বাদাম মরিচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, 2 থেকে 3 টেবিল চামচ। টক দই, রাঁধুনি রোস্টের মশলার অর্ধেকটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়া মরিচ আর গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলা কষে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আবার মশলা কষে নেব। আমি আবার অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলা ভালোভাবে কষানোর জন্য। অবশ্যই মশলা ভালোভাবে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ভেসে উঠেছে। এখন ভেজে রাখা সেই মুরগির মাংস বা রোস্টের পিস দিয়ে দিব। দিয়ে মশলার সাথে নাড়াচাড়া মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই মশলার মধ্যে কিছুক্ষণ রোস্টের পিস কষে নেব। তবে মাঝে মাঝে নাড়াচাড়া দিব যাতে নিচে পুড়ে না যায়। কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিব, অর্থাৎ 250 গ্রাম দুধ দিয়ে দিব। এই দুধের মধ্যেই আমি রোস্ট রান্না করে নেব। বাড়তি কোনো পানি ব্যবহার করব না। তবে চুলা লোহিটা করে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়েচেড়ে দিব। এই রোস্ট আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। রোস্ট প্রায় হয়ে আসছে। এখন এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিব আর মিনিট খানেক জাল করে নেব। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। দেখেন মাশাআল্লাহ কালার কত সুন্দর আসছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।